আচ্ছা, এখন আমার কথা নিয়ে উনি কেন বলতে গেলেন আমি জানি না। রাজনীতিতে নির্বাচন করতে গেলে প্রতিপক্ষের বক্তব্যের আলোকে বক্তব্য আসবে। মিন্টু সাহেব যদি সজ্জন ব্যক্তি হয়ে থাকেন, উনি সজ্জন ব্যক্তি, আমি নিষেধ বলি নাই কখনো উনি খারাপ ব্যক্তি, এটা আমি কখনো বলি নাই। কিন্তু ওনার নাম ধরেও আমি কখনো কথা বলি নাই। আমি ওই দিন যে একটা কথা বলেছি, যেটার ব্যাপারে মামলা হয়েছে, সেটা আমি বলেছি যে যদি ধানের শীষের ভোটের বাক্স কেউ চুরি করতে চায়, আমরা তাদের হাত ভাঙবো বলছি। শুধু যে আমাদের ভোটের কথা বলছি তা না, যে কোনো ভোটার, আমরা সেই হাদির কথাই আসি। আমরা শত্রুর জন্য ইনসাফ চাই, আমরা শত্রুর জন্য ইনসাফ চাই, শত্রুও যাতে কোনোভাবে বেইনসাফের মধ্যে না পড়ে, এমনি করে আমার। সুতরাং এসব ছেড়ে নির্বাচনে আসেন। হেরে যাওয়ার ভয়ে অন্যদেরকে আপনি অযথা বিষোদাগার করে অন্যদের উপর দোষ চাপানোর জন্য যে অমুকের কারণে তমুকের কারণে আমরা হেরে গেছি, এমন না। আসলে বাংলাদেশের মানুষ আর এখন আপনাদেরকে চায় না, চাঁদাবাজদেরকে চায় না, দখলবাজদেরকে চায় না, ব্যাংক ডাকাতদেরকে চায় না। এরকম কোটি কোটি টাকা আত্মসাৎকারী, ব্যাংকের টাকা আত্মসাৎকারী ঋণ খেলাপিদেরকে বাংলাদেশের মানুষ এখন আর চায় না। এটাই হচ্ছে বাস্তবতা। ভাই, রিয়েলিটি মেনে নেন, রিয়েলিটি মেনে নেন। নির্বাচনের 12 তারিখের পরে, ভোট গণনা শেষ হওয়ার পরে আমরা হাসি মুখে বাই বাই হয়ে যে কোনো রায় আমরা মেনে নেব, জনগণের সকল রায়, যে কোনো রায় আমরা মেনে নেব ইনশাল্লাহ হাসি মুখে। হয় আপনাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব, না হয় আপনারা আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার লেনদেন নাই, কিচ্ছু নাই। জমি জামা আপনাদের সাথে আমাদের জমিও নাই, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এই বিরোধ অযথা তৈরি করেন না। ভোটের মাঠে যান, মানুষকে বুঝান, মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।